আজ একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে এসেছি। ডিম আর সবজি দিয়ে আমি আজকে শুটকি মাছ রান্না করব। তোমরা তো শুটকি মাছের ভর্তা অনেক খেয়েছো, এমনিভাবে কে কে খেয়েছো আমাকে কমেন্টে জানিও। আমি কি করলাম, 4টি ডিম জলের মধ্যে একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, আর অনেকটা রসুন ছাড়িয়ে নিলাম। ডিম সেদ্ধ করার সময় একটু নুন দিলে না ডিমের খোসাগুলো অনায়াসে ছেড়ে আসে। আর সবজি আমি কি কি কাটছি দেখো, ঝিঙে, পটল, চিচিঙ্গে, এখানে না সব রকম সবজি দেওয়া যায়। আমার কাছে যে যে সবজি ছিল সেইগুলোই আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে, খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে ছোট করে কেটে নেব। অন্যদিকে কি করেছি, আমি শুটকি মাছগুলোকেও কিন্তু খুব ভালো করে ধুয়ে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। তাতে শুটকি মাছগুলো তো শক্ত থাকে, সেজন্য যে একটু গরম জলে ভিজিয়ে রাখবো, তখন নরম হয়ে যাবে এবং রান্না করার পরে খুব জুসি এবং খুব ভালো হয় খেতে। যে সবজিগুলো তো আমার প্রায় সব কাটা হয়ে গেল। এটা আমি লাঞ্চ তৈরি করছি, সেই জন্য কি করব, আমি ডিমগুলো যেই সেদ্ধ হয়ে গেল ওইটাতেই আমি জল বসিয়ে দিলাম, ধুয়ে নিয়ে জল বসিয়ে দিয়েছি, চালটাও ভিজিয়ে রেখেছি, ভাতটাও বসিয়ে দেবো সঙ্গে। আর এটা দেখো, এই একটা দিয়েই কিন্তু পুরো খাওয়া হয়ে যায়, কারণ এর মধ্যে আমি ডিম দিচ্ছি, কাজে প্রোটিনও পড়ছে আর প্রচুর পরিমাণে সবজি রয়েছে, কাজে আর কিছু কিন্তু লাগে না। আচ্ছা, এবার আমি কি করব, কড়াতে তেল দিয়ে দিয়েছি, আমার ভাতের জলটাও ফুটে উঠেছে, চালটা দিয়ে দিলাম, ভাতটা হয়ে যাবে শুটকি মাছ হতে হতে। এবার কি করলাম, কড়ার মধ্যে নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলোকে ভেজে তুলে নেব। নিয়ে ওই কড়াতে খানিকটা পেঁয়াজ দিয়ে দেবো, আর অনেকটা রসুন আমি থেতো করে রেখেছিলাম, সেই রসুনটাও এর মধ্যে দিয়ে দেবো। তারপরে কি দেবো দেখো, রসুনটা দিলাম। আর শুটকি মাছে কিন্তু রসুনের পরিমাণটা খুব বেশি দিতে হয়, আর ঝাল না হলে শুটকি মাছ ভালো লাগে না, সেই জন্য ঝালটা বেশ পরিমাণে দিতে হবে। এবং কাঁচা লঙ্কাও আমি দেবো কয়েকটা, আর একটু জিরে ধনে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে শুটকি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর যারা শুটকি মাছ খাও না, তোমরা এই জায়গায় চিংড়ি মাছ দিয়ে দেবে, বাস তাহলেই হয়ে যাবে। ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ দিয়েও এরম সবজি, কিন্তু খুবই ভালো লাগে। এবার দেখো, আমার কড়াটা একটু ছোট হয়ে গেছে, অনেকগুলো সবজি, কিন্তু যে একটু নুন দিয়ে আর জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, দেখবে সবজিগুলো সব মজে কমে আসবে। যেই সবজিগুলো একটু কমে আসবে, তখন আমি কি করব, যে ভাজা ডিমগুলো সেইগুলোকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে দেখো, আমার ভাতটা কিন্তু রেডি, ভাতও হয়ে গেছে। এবার আমি শুটকি মাছটাকে একটু সাজিয়ে নিয়ে বাস লাঞ্চ তৈরি। ভাতের সাথে গরম গরম শুটকি মাছ দারুণ লাগবে। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও।